হ্যালো ফ্রেন্ডস। তো আজকের ভিডিওতে আমরা শেষ করব ভারতের সংবিধানকে। আজকের এই ভিডিওতে পুরো ভারতীয় সংবিধানের যে জিস্ট সেটাকে আমরা শেষ করে ফেলব। এর আগে 25টি ভিডিও ছিল, সেখানে ওয়ান লাইনার কোশ্চেন আলোচনা করা হয়েছে। আজকের ভিডিওতেও ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে পুরো ভারতীয় সংবিধানকে আমরা শেষ করব। তো চলো আজকের ভিডিওর প্রথম প্রশ্ন কি। দেশে বিদেশি লগ্নিকারীদের জন্য দরজা খুলে দেওয়ার সুপারিশ করে যে কমিটি, তার নাম কি? তার নাম হলো সি রঙ্গরাজন কমিটি। বিদেশি লগ্নিকারীদের বলতে বুঝতে পেরেছ, অর্থাৎ যারা ফরেন ইনভেস্টর আছে তারা আমাদের দেশে এসে এখানে ব্যবসা করতে পারবে, তার জন্য সুপারিশ করে দেয় এই সি রঙ্গরাজন কমিটি। দেশ জুড়ে ডিজিটাল পেমেন্টের বিষয়ে নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী, তাহলে ডিজিটাল পেমেন্টের বিষয়ে নিরাপত্তা ও সুরক্ষা আরও শক্তিশালী করতে পরামর্শ প্রদান করার জন্য গঠিত কমিটির নাম হচ্ছে নন্দন নীলেকানি কমিটি। হয়ে গেল। প্রথম ভারতীয় সংবিধান সংশোধন করা হয় কবে? 1951 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। ভারতীয় সংবিধান অনেকবার সংশোধন করা হয়েছে, তার মধ্যে প্রথম ভারতীয় সংবিধান সংশোধন করা হয় 1951 সালে। সংবিধানের অষ্টম তফসিলে সিন্ধি ভাষার অন্তর্ভুক্তিকরণ হয় কবে? তাহলে এখান থেকে আমরা জানতে পারলাম যে ভাষার অন্তর্ভুক্তিকরণ হয় অষ্টম তফসিলে। এবারে অনেকগুলো ভাষার মধ্যে সিন্ধি ভাষাকে অন্তর্ভুক্তকরণ করা হয় 21তম সংবিধান সংশোধনী 1967। মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ পরিবর্তনের অধিকার সংসদকে দেওয়া হয় কত নম্বর সংশোধনে? 24 নম্বর সংশোধনে। তাহলে 24তম সংশোধনে মৌলিক অধিকার সহ সংবিধানের যে কোনো অংশ পরিবর্তন করার অধিকার দেওয়া হয়েছে কাকে? সংসদকে। তাহলে এখান থেকে দুটো কোশ্চেন হতে পারে, সংসদ কি মৌলিক অধিকার সংশোধন করতে পারে? ইয়েস। মৌলিক অধিকারের যে কোনো অংশকে সংশোধন করতে পারবে কে? না সংসদ। আরেকটা প্রশ্ন, মৌলিক অধিকার কি সংশোধনযোগ্য? ইয়েস। কততম সংবিধান সংশোধনী এই অধিকার দিয়েছে? 24তম। প্রশ্ন, 24তম সংবিধান সংশোধনী কবে হয়েছে? 1971 সাল। আর 21তম সংবিধান সংশোধনী হয়েছে কবে? 1967 সাল। নেক্সট কোশ্চেন, লোকসভার নির্বাচিত আসন সংখ্যা 525 ছিল, 525 থেকে বাড়িয়ে 545 করা হলো কবে? লোকসভার নির্বাচিত আসন সংখ্যা 525 থেকে 545 হয় 31তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। 42তম সংবিধান সংশোধনী, এটা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট, মনে রাখতে হবে কবে হয়েছিল? না 1976 সালে। প্রস্তাবনায় এবারে 42তম সংবিধান সংশোধনীতে মূল মূল যে জিনিসগুলো সংশোধন করা হয়েছিল সেগুলো কি কি? প্রথমে প্রস্তাবনায় সমাজতান্ত্রিক, প্রস্তাবনা বলতে প্রিয়েম্বল, সমাজতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ এই শব্দ দুটি সংযোজন হয় 42তম সংবিধান সংশোধনীতে 1976 সালে। যে কোনো কোশ্চেন আসতে পারে। প্রথম কোশ্চেন আসতে পারে সমাজতান্ত্রিক যে কথাটি কততম সংবিধান সংশোধনীতে যুক্ত হয়? না 42তম। কবে যুক্ত হয়? 1976 সাল। একই প্রশ্ন করা যেতে পারে ধর্মনিরপেক্ষ শব্দের ক্ষেত্রে। সংহতি শব্দটা যোগ হয় সেম 42তম সংবিধান সংশোধনী। সংবিধানের চতুর্থ অংশ যুক্ত করা হয়, সংবিধানের চতুর্থ অংশ যুক্ত করা ও সেখানে 10টি মৌলিক কর্তব্যকে যোগ করা হয়, এটা কোথায়? 42তম সংবিধান সংশোধনী। তাহলে সংবিধানে চতুর্থ অংশ যুক্ত করা হয় কবে? 1976 সাল, 42তম সংশোধনী। সেখানে চতুর্থ অংশে কি আছে? 10টি মৌলিক কর্তব্যের কথা বলা আছে, ফান্ডামেন্টাল ডিউটিস। তাহলে ফান্ডামেন্টাল ডিউটিস তাকে যুক্ত করা হয় কত নম্বর সংশোধনীতে? 42তম সংশোধনীতে। কত সালে? 1976 সালে। বন ও শিক্ষাকে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়, কাকে? বন আর শিক্ষাকে। যুগ্ম তালিকা বলতে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার দুজনেই দেখতে পারবে। তাহলে যুগ্ম তালিকার অন্তর্ভুক্ত করা হয়, সেটাও 42তম সংবিধান সংশোধনী। লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করা হয়, সেটাও কিন্তু 42তম সংশোধনী 1976 সাল।
এবারে কোশ্চেন, 44তম সংবিধান সংশোধনী কবে হয়? 1978 সাল। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। 44তম সংবিধান সংশোধনীতে কি কি যুক্ত করা হয়? লোকসভা ও বিধানসভার কার্যকালের লোকসভা ও বিধানসভাগুলির কার্যকালের মেয়াদ 6 বছর থেকে কমিয়ে আগের মতো আবার 5 বছর করে দেওয়া হয়। তাহলে 42তম সংবিধান সংশোধনে কি দেখা যায়? লোকসভার কার্যকালের মেয়াদ 5 বছর থেকে বাড়িয়ে 6 বছর করে দেওয়া হয়, কিন্তু সেটা ঠিক তার 2 বছর পরে 1978 সালে 44তম সংবিধান সংশোধনীতে সেই 6 বছর থেকে কমিয়ে 5 বছর করে দেওয়া হয়। তাহলে বর্তমানে 5 বছরই আছে। সম্পত্তির অধিকার আগে ছিল মৌলিক অধিকার। এই সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাদ দিয়ে তার পরিবর্তে আইনগত অধিকারে পরিণত করা হয় এই 44তম সংবিধান সংশোধনীতে, সাল 1978। এবার আসছে 52তম সংবিধান সংশোধন। 52তম সংবিধান সংশোধনে কি করা হয়? সংবিধানে 10ম তফসিলকে যুক্ত করা হয় 52তম সংবিধান সংশোধনী। দলত্যাগ বিরোধী ব্যবস্থা, অ্যান্টি ডিফেকশন ল, এটা কবে চালু করা হয়? 52তম সংবিধান সংশোধনীর মাধ্যমে। গোয়াকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে? তাহলে গোয়াকে ভারতের রাজ্য হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, 1987 সালে। পরের আরো গুরুত্বপূর্ণ কোশ্চেনটা হচ্ছে নাগাল্যান্ড, মেঘালয়, মিজোরাম, অরুণাচল প্রদেশ প্রভৃতি কেন্দ্রশাসিত অঞ্চল পূর্ণ অঙ্গরাজ্যের, এগুলো ছিল কেন্দ্রশাসিত অঞ্চল, এগুলো পূর্ণ রাজ্যের মর্যাদা লাভ করে কবে? সেটাও কিন্তু 1987। তাহলে গোয়াও 87, বাদবাকি 4টি কেন্দ্রশাসিত অঞ্চল এগুলোও কিন্তু 1987 সালে। দেখো আগে লোক ভোট দিতে পারতো 21 বছর বয়সে, কিন্তু পরে এটাকে 18 করা হয়। এই সময়সীমা 21 থেকে কমিয়ে 18 করা হলো কবে? 1989 সালে। কততম সংবিধান সংশোধনীর মাধ্যমে? 61তম। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। 73তম সংবিধান সংশোধন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা হয় 1992 সালে। 73তম সংবিধান সংশোধন। এখানে পঞ্চায়েত গঠন হয়। 73তম সংবিধান সংশোধনের মূল মূল জিনিসগুলো কি হয়? পঞ্চায়েতের গঠন, 280 ধারা সংশোধন, একাদশতম তপশিলের অন্তর্ভুক্তি, অর্থাৎ একাদশতম তপশিলও এইখানে তৈরি হয় 73তম সংবিধান সংশোধনের মাধ্যমে, সাল 1992। 74তম সংবিধান সংশোধন হয় কবে? 74তম সংবিধান সংশোধন হয় কবে? সেটাও কিন্তু 1992। ওকে, তাহলে 73 1992, 74 1992। এবারে 73-এ হয়েছিল দেখো পঞ্চায়েত গঠন, 74-এ হবে পৌরসভার গঠন। তার মানে 280 ধারার আবার সংশোধন হবে। দ্বাদশতম তপশিলের অন্তর্ভুক্তি হয়, সেখানে হয়েছিল একাদশতম তপশিল, এখানে দ্বাদশতম তপশিল তৈরি করা হয় 1992 সালে। 74তম সংবিধান সংশোধনের মাধ্যমে পরীক্ষায় বারবার আসে। শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তিকরণ করা হয় কবে? এটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। 86তম সংবিধান সংশোধনীর মাধ্যমে শিক্ষাকে মৌলিক অধিকারের অন্তর্ভুক্তি করা হয় 2002 সালে, এটা করা হয়, অর্থাৎ শিক্ষাকে মৌলিক অধিকারে ঢুকানো হয় 2002 সালে। যদি বলে 86তম সংবিধান সংশোধন কবে হয়? 2002 সালে। এখানে 6 থেকে 14 বছর বয়সের সকল শিশুর বিনা খরচে আবশ্যিক শিক্ষার অধিকার মৌলিক অধিকারের মর্যাদা লাভ করে। কোশ্চেন আসতে পারে কত থেকে কত বছর? না 6 থেকে 14 বছর। নেক্সট ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি? অ্যাংলো ইন্ডিয়ানদের আসন সংরক্ষণ ছিল 2টি, কোথায়? না লোকসভায়। তো সেই আসন সংরক্ষণ বাতিল করা হয় কবে? বাতিল করা হয় 2020 সালে 104 নম্বর সংবিধান সংশোধনীর মাধ্যমে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। অষ্টম তপশিলি বোড়ো, ডুগরি, মৈথিলি, সাঁওতালি এই 4টি ভাষাকে যুক্ত করা হয়েছে 92তম সংবিধান সংশোধনে 2003 সালে। তাহলে 92তম সংবিধান সংশোধন হয় কবে? 2003 সালে, যেখানে অষ্টম তপশিলে বোড়ো, ডোগরি, মৈথিলি ও সাঁওতালি এই 4টি ভাষাকে যুক্ত করা হয় 92তম সংবিধান সংশোধন। কোশ্চেন, এই ভাষাকে যুক্ত করা হয়, তাহলে ভাষার কথা বলা আছে কোথায়? না অষ্টম তপশিলে।
বোঝা গেল? তাহলে পুরো ভারতীয় সংবিধান আমরা শেষ করে ফেললাম। ঠিক আছে, আজকের এই ভিডিওতে পুরো ভারতীয় সংবিধানকে শেষ করে ফেললাম। ভারতীয় সংবিধানের পুরো জিস্ট বলতে পারো, সার সংক্ষেপ বলতে পারো, ওয়ান লাইনার কোশ্চেনের মাধ্যমে। আমাদের এই ভিডিও, প্রত্যেকটা ভিডিওর শেষে যে যে কোশ্চেনগুলো আলোচনা করা হয়েছিল তার পিডিএফ কিন্তু দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে, গিয়ে সেখান থেকে পিডিএফ লিঙ্ক থেকে ডাউনলোড করতে হবে। পিডিএফগুলো তোমরা গিয়ে ডাউনলোড করে নিতে পারো তোমাদের, যাতে তাড়াতাড়ি রিভিশন হয়। তো তাড়াতাড়ি বা জলদি রিভিশন করার জন্য তোমরা ভিডিও না দেখে সরাসরি গিয়ে ওখানে লিঙ্ক থেকে পিডিএফ ডাউনলোড করে পড়তে পারো, তোমাদের আরও তাড়াতাড়ি রিভিশন করার জন্য। ভিডিওগুলোর মূল উদ্দেশ্য কি না, পুরো যে কোনো পরীক্ষার আগে যাতে চট জলদি রিভিশন করে নিতে পারো মূল মূল বিষয়গুলো, সেগুলো। তো এরকম আর কোন কোন সাবজেক্টগুলোতে তোমরা চাও এরকম জিস্ট আমি ভিডিও আনি, তো সেটা কমেন্ট করে আমাকে লিখে জানাও। প্রত্যেকটা ভিডিও গিয়ে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো। অনেক কিছু পড়া হবে আমাদের এই চ্যানেলে। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে।